হুম, বাহ! দারুণ। বাহ! 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 দারুণ, দারুণ, দারুণ। আচ্ছা, মোবাইল ফোন অ্যাডিকশন। মোবাইল ফোন অ্যাডিকশন তোমরা প্রত্যেকেই। যারা তোমরা মনে করো যে তোমাদের এই মোবাইল ফোন অ্যাডিকশন থেকে কি করে বেরোবে, তারাই তত বেশি মোবাইল ফোনের অ্যাডিকশনের ফাঁদে তত বেশি পড়ে যাও। মোবাইল ফোন এটা সত্যি একটি পাওয়ারফুল ডিভাইস। এটা আছে বলে তোমরা অনেকেই আমাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। কিন্তু এই মোবাইল ফোন তাদের কাছে একটা অ্যাটম বোমের মতন, যারা মনে করো যে এর প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে পড়ছি এবং বোঝার পরেও তুমি অ্যাডিকশন থেকে কোনোভাবে নিজেকে মুক্ত করতে পারছো না, তাদের কাছে এই মোবাইল ফোনটা কিন্তু একটা ভয়ানক ডিভাইস। তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার এই মুহূর্তে তোমাদের কাছে এই মোবাইল ফোন থেকে নিজেকে মুক্ত করবার উপায় অনেকেরই জানা নেই। তোমাদেরকে আমি বলবো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কোনো সায়েন্টিফিক রুলস বলবো না, আমি কোনো উপায় বলবো না, টিপস বলবো না, কিচ্ছু বলবো না, কারণ আমি জানি তুমি এই মোবাইল ফোনে এখন তোমার এই মোবাইল ফোনটা অ্যাডিকশন মনে হচ্ছে, তার পেছনে কারণ এই মোবাইল ফোনটাকে তুমি কাজে না লাগিয়ে অকাজে বেশি ব্যবহার করছো। এই ভিডিওটা তোমরা তোমাদের বাবা মাকে বা তোমার বাড়ির গার্ডিয়ানসকে নিয়ে দেখবে। এই মোবাইল ফোনটা ততদিন তোমার কাছে ভয়ানক যতদিন তুমি এই মোবাইল ফোনটাকে কাজে না লাগিয়ে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে ইউজ করছো এবং তুমি জানো না কেন মোবাইল ফোনটার লকটা তুমি খুললে বা বন্ধ করলে। তুমি জানো না কেন তুমি মোবাইল ফোনটা স্ক্রোলিং করেই যাচ্ছ। তোমার কাছে কোনো উত্তর নেই। তোমার কাছে সময়টাকে অপব্যয় করবার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। কিন্তু এই মোবাইল ফোনটাই পাওয়ারফুলি তুমি ইউজ করতে পারবে যদি কিনা এই মোবাইল ফোনটাকে তুমি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাও। খুব সহজ করে বললে, ধরো তুমি পড়তে বসছো, তুমি জানো যে আমি মোবাইল অ্যাডিক্টেড আছি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে। তুমি পড়তে বসছো, তুমি পড়তে বসার সময় প্রথম যে কাজটা করবে, একটু স্যাক্রিফাইস, মোবাইল ফোনটা মা বাবার কাছে দিয়ে আসবে যে আমি আগামী 1 ঘন্টা মোবাইল ফোন নেব না। 1 ঘন্টা পরে মেসেজ চলে যাচ্ছে না, 1 ঘন্টা পরেও আমি আমার প্রিয়জনের মেসেজ দেখতে পারবো, 1 ঘন্টা পরেও আমি অনেক কিছু দেখতে পারবো। প্রথম কাজ, আমি মোবাইল ফোনটা যখন নেব তখন এটাকে প্রোডাক্টিভলি কাজে লাগাবো। আমি মোবাইল ফোনটা সামনে রেখে যেই স্যারের ক্লাসেস ভালো লাগে সেই স্যারের ক্লাসেস থেকে শিখবো এবং ডেফিনেটলি সেই সামনে কিন্তু আমার যেন একটি খাতা থাকে, যা শেখাচ্ছেন তাই শিখবো। আমি যেন চাইলেও ওটাকে চেঞ্জ করতে না পারি এবং ভিডিও দেখাকালীন যেন কোনো নোটিফিকেশন আমাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। তাই নোটিফিকেশন অফ করে দেবে। সমস্ত নোটিফিকেশন অফ করে দিয়ে তুমি মোবাইল ফোনটাকে কাজের জন্য ব্যবহার করবে। দেখো, কাটা দিয়ে কাটা তুলতে হবে। আমি যদি এখন তোমাদেরকে বলি না তোমরা সৎভাবে মোবাইল ফোনটাকে রেখে দাও, মোবাইল ফোনটাকে এই করো সেই করো, ওই বাটন অফ করো সেই বাটন অফ করো, এত কিছু তোমরা পারবে না। এটা কাটা তোমাদের কাছে, এই কাটাটাকে তুলতে গেলে এটাকেই ব্যবহার করতে হবে। বিষে বিষক্ষয় বলে, আর কাটা দিয়ে কাটা তুলতে হয়। তাই তোমাদেরকে বারবার করে বলবো, এই মুহূর্তে মোবাইল ফোনটাকে কাজে লাগাও, তাহলে দেখবে ইট ইজ আ পাওয়ারফুল ডিভাইস। সত্যি সত্যি একটি ভয়ানক শক্তিশালী জিনিস এইটা। তুমি মোবাইল ফোনে খবর পড়ছো, কোনো সমস্যা নেই, এটা তোমার কিন্তু অ্যাডিকশন নয়, এটা তোমার সময় অপচয় নয়, কাজে লাগছে। মোবাইল ফোনে তুমি কোনো ইংরাজি কবিতা বোঝার চেষ্টা করছো, একদম কাজে লাগছে, এটা কোনো অপচয় নয়, এটা স্মার্ট স্টাডিজ বলে। মোবাইল ফোনটাতে তুমি এসিকিউ লেখা শিখছো, কাজে লাগছে, তা স্মার্ট স্টাডিজ বলে। দেখবে খুব বেশি আমরা যেটা শুনি, আমরা যেটা দেখি, দুটোকে একসঙ্গে একমাত্র মিডিয়াম হচ্ছে মোবাইল। এই দুটোকে যখন তুমি একসঙ্গে করতে পারবে, কাজে লাগবে। আরো একটা ভয়ানক তোমাদের কথা বলি, যারা যত বেশি বলছো আমি মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছি, তারা তত বেশি দিনে দিনে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছো। তাই কথাটা বলা আগে বন্ধ করো। মোবাইল অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার চেষ্টাটা বন্ধ করে দাও। দেখবে যতই তুমি চেষ্টা করবে ততই তুমি ওর প্রতি আরো অ্যাডিক্টেড হয়ে যাবে। যাকে তুমি যত বেশি ভুলতে চাবে তার প্রতি তুমি তত বেশি অ্যাট্রাক্টেড হবে। তাই চেষ্টা করবে এই মোবাইল ফোনটাকে তোমার ক্ষতি করছে এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে দাও। মোবাইল ফোনটাকে কাজে লাগাও। বই দেখবে তখনই তোমার পড়তে ভাল লাগবে যখন ওই স্যার কিছু একটা বোঝাচ্ছে, তুমি সেটাকে এনজয় করছো, বা একটু দেখি না বইটা পড়ি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম যেটা কাজ, 1 নাম্বার কাজ আমি বলবো, তোমার মাথা থেকে সাইকোলজিক্যালি বাদ দিতে হবে যে মোবাইল ফোন আমার খুব ক্ষতি করছে।
নাম্বার 2, মোবাইল ফোন যখন পড়তে বসবো তখন 1 ঘন্টা একটু স্যাক্রিফাইস, মার কাছে ফোনটা দিয়ে আসবো। যখনই আমি মোবাইল ফোনটা নেব তখন আমি কাজের ভিডিওস দেখার চেষ্টা করব। আমি কাজের ভিডিওস দেখব আর মনে করব, আমার মনে মনে সাবকনশিয়াস মাইন্ডে এটা খেলবে যে আমি আমার প্রিয়জনের মেসেজ, আমার ভিডিওস আমি যাই দেখি এন্টারটেইনিং যাই আছে, আমি আগামী 1 ঘন্টা পরেও কিন্তু দেখতে পাবো, চলে যাচ্ছে না, একসঙ্গে অনেক কিছু দেখব। তুমি তোমার অ্যাডিকশন তৈরি করেছো, তুমি তোমার নিজেকে বের করে আনতে পারবে। আসলে আজকালকার ছেলেমেয়েরা খুবই নিজেকে চালাক মনে করে। তারা আবার ভিডিও নিচে কমেন্ট করবে যে স্যার মোবাইল ফোন না থাকলে আপনার ভিডিও কি করে দেখতাম। তাদেরকে আমি স্যালিউট জানাই তোমাদের এই সুন্দর বুদ্ধির জন্য। তোমাদের বুদ্ধির জন্য আমি স্যালিউট। আমি বারবার করে বলেছি যে মোবাইল ফোনটাকে কাজে লাগালে, যেমন তুমি ভিডিওটা দেখলে কাজে লাগলো, দেন এটা একটা প্রোডাক্টিভ জিনিস হয়। এই মোবাইল ফোন যদি তুমি কাজে না লাগিয়ে বিনা কারণে অন্যের ভিডিওস দেখে যাচ্ছ যেটাতে কিচ্ছু নেই, শুধু তোমার চোখের খিদে মেটাচ্ছ, তখন মোবাইল ফোনটা তোমার কাছে কিন্তু একটা ভয়ানক বিষের মতন। তাই তোমাদেরকে বলবো, সামনে পরীক্ষা, কাজে লাগাও। প্রচুর স্যাররা নানান রকমভাবে ভিডিওস দিচ্ছেন, সেই ভিডিওসগুলো দেখো। হ্যাঁ, তবে অকাজের ভিডিও দেখো না, যেগুলো কাজে আসবে না। এমন চ্যানেলের নোটিফিকেশন অফ করে দাও যে চ্যানেলগুলো তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলবে, যে পরীক্ষা আবার পিছিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ক্লিকবেট, প্রশ্ন ফাঁস, সব চ্যানেল দেখো না। তোমাদের মনকে ডাইভার্ট করবেন, তাদের ভিউজ বাড়াবেন, ক্ষতি তোমার হবে। তাদেরকে অনুরোধ করবো এমনভাবে ভিডিও দেখবেন না, পাঠাবেন না বা আপলোড করবেন না যাতে করে ছেলে মেয়েদের ক্ষতি হয়। এবং তোমরাও মনে রেখো, কখনো কোশ্চেন ফাঁস হয় না, আর সেটা ইউটিউবে দেওয়াটা সম্ভব নয়। আর তোমরা ভালো করে পড়াশুনো করো, আগামী দিন তোমাদের জন্য, তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। খুব ভালো থেকো সবাই।